ও কি মাধব রে, তোরা করে পার করে দে নাই পারের করি। ওই পুবের বেলা পশ্চিমে যাই গড়ি, নাই রে মাধব আমার পারে করি রে। ওই পূবের বেলা পশ্চিমে যায় গরি, নাই রে মাধব আমার পারের করি রে। ও কি মাধব রে, আমায় তারা করে পার করে দে নাই পারের করে। জয় গৌর হরি 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 বল। তোরা করে পার করে দে নাই পারের করি। মাধব মাধব রে তনা করি বেরাও তরি নাই পারের গরি। মাধব আমায় পার করে দে, একটা বার আমায় পার করে দে। বাবা সময় থাকতে থাকতে যেতে হয়, অসময়ে গেলে গোবিন্দের কৃপা লাভ হবে না। কেন? হরে কৃষ্ণ, অসময়ে গেলে গোবিন্দের কৃপা লাভ হবে না গো। তাই ভালো হইল আরে বধু আইলা সকালে, প্রভাতে দেখিনো মুখ দিন যাবে ভালে। ভগবান তুমি যে সকালবেলা এসছো ভালোই হয়েছে, তোমার চাঁদ বদন দর্শন করে আজকে সারাটা দিন ভালো যাবে। হরি বল। তাই বললে তা কি ব্যাপার, তুমি তোমার সারা অঙ্গে এগুলো কিসের দাগ ভগবান? বলে কই কিসের দাগ? বলে আয় আয় পড়েছে যে কাজরেরও আভা, আয় পড়েছে যে কাজরেরও আভা, আয় আয় পড়েছে যে কাজলেরও আভা, আয় আয় পড়েছে যে কাজরেরও আভা। আহা কপালে সিন্দুর বিন্দু মুনির মনোলোভা, কপালে সিন্দুর বিন্দু মনির মনোলোভা। কপালে সিন্দুরের দাগ দেখতে পাচ্ছি, এগুলো কি? হ্যাঁ খরনখ দংশনেতে অঙ্গ জড় জড়, খরনখ দংশনেতে অঙ্গ জড় জড়, বলো খরনখ দংশনেতে অঙ্গ জড় জড়। খরনখ দংশনেতে অঙ্গ জড় জড়, আমার কঙ্কনেরও দাগ দেখি হিয়ারই উপর, কঙ্কনেরও দাগ দেখি হিয়ারই উপর। এইগুলো কিসের দাগ? বলে কই কিসের দাগ বলছো? হরি বল। আচ্ছা বলেন তো, আপনার মুখে যদি কিছু দাগ থাকে সেটা আমি দেখতে পাবো, আপনি পাবেন? হরি বল। দেখতে পাবেন কখন? যখন সামনে একটা আয়না দেওয়া হবে। হরি বল। তার সখীরা বলছো না ভে তোর কৃষ্ণের মুখে এগুলো কিসের দাগ? হরি বল। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তো, ওই ভক্ত সেবা করে ছেলে দিয়েছে রাধারামের কুঞ্জে এসছে। বলে তার কাছে এগুলো কিসের দাগ রে? হরি বল। বলে কাজ কর, তোর কৃষ্ণকে একটা আয়না এনে দে, দিয়ে দেখুক, তারপরে প্রশ্নের উত্তর দি। ভগবান নীল উৎপল শ্রীমুখ মন্ডল, ঝামর কাহা ফেল, নীল উৎপল শ্রীমুখ মন্ডল, ঝামর কাহা ফেলো। বলো বলো গোবিন্দ কেন শুকাইয়ে গেছে? বলো বলো গোবিন্দ কেন শুকায়ে গেছে? এমন নীল পদ্মের নেই বদন খানা, বলো বলো গোবিন্দ কেন শুকাইয়ে গেছে? এমন পদ্মের নাই বদন খানা, বলো বলো গোবিন্দ কেন শুকায়
হয়ে গেছে। ভগবান তোমার এই মুখে এমন শুকিয়ে গেছে কেন? নীল পদ্মর ন্যায় অর্থাৎ নীলকান্ত মণিকে জয় করে তোমার অঙ্গের বরণ এমন শুকিয়ে গেছে কেন? ভগবান বললে সর্বনাশ, কি করা যায়, কি উত্তর দেওয়া যায়? বলে শোনো রাধে, গতকাল তোমার কুঞ্জে আসবো বলে আসতে পারেনি, তাই আমার একটা জ্বর হয়েছিল। হরিবল। জানো তো আমার রাত্রিবেলায় জ্বর হয়েছিল। এই যে এখন তো ডেঙ্গুর চাপ খুব, তাই না? সিলেট জেলায় আছে? নেই? হরিবল। নেই, কম কম। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ। কাল কোথায় ছিলাম? টাঙ্গাইল। ওরে বাপ রে বাপ, হরিবল। যে পরিমাণ মশা, মানে কয়েল নিয়ে শুতে হবে এরকম একটা অবস্থা, জানি। তাই যা হোক, এই যে তা বলছে রাত জাগলে শরীর শুকিয়ে যায় না, আবার জ্বর হলে মানুষের শরীর শুকিয়ে যায়। তাই বলছে রাধে, গতকাল রাত্রিবেলা আমার জ্বর হয়েছিল। কি জ্বর? ওই মদন জ্বরে তনু তাতলো, মদন জ্বরে তনু তাতলো, সাগরে নিশি গেল রে, সাগরে নিশি গেল। ওই মদন জ্বরে তনু তাতলো, জাগরে নিশি হেলো রে, জাগর নিশি হেলো। মেনে নিলাম তোমার জ্বর হয়েছিল, কিন্তু কৃষ্ণ জ্বরের কি হাত পা আছে নাকি? হরিবল। কেন? সারা অঙ্গে তোমার এগুলো কিসের দাগ? নখ নির্ঘাত ক্ষত বক্ষসী, নখ নির্ঘাত ক্ষত বক্ষসী, নখ নির্ঘাত ক্ষত বক্ষসী, নখ নির্ঘাত ক্ষত বক্ষসী। দেওয়ালো কোন নারী, দেওয়ালো কোন নারী, দেওয়ালো কোন নারী, দেওয়ালো কোন নারী, সে কি তোমার সেবা জানে না? সে কি তোমার সেবা জানে না? সে কি তোমার সেবা বলো, জানে না? সে কি তোমার সেবা জানে না? এমন কঠিন করে সেবা দিল, সে কি তোমার সেবা জানে না? এমন কঠিন করে সেবা দিল, সে কি তোমার সেবা জানে বলে না? এমন কঠিন করে সেবা দিল, সে কি তোমার সেবা জানে না? এমন কঠিন করে সেবা দিল, সে কি তোমার সেবা রাধে, জানে না। হরে কৃষ্ণ। এমন কঠিন করে তোমায় সেবা দিল। শ্রী নামের ফাঁদ। হরে কৃষ্ণ। জানি নাই এই নামের ফাঁদ পেতেছে জগৎবাসী। কৃষ্ণ নাম করো, হরি নাম করো। নাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই। আছে কোনো নাম? জগতে যে যাই ভজো না কেন, একমাত্র যাবার কালে কিন্তু এই একটা নামই বলতে বলতে নিয়ে যাবে। কি নাম? বলো হরি, হরি বল। হরি বল। আর কোন নাম বলবে? হরি বল। হরে কৃষ্ণ। সবাই কিন্তু একটা নামই বলে। ঠাকুর অনুকূল চন্দ্রের মতে যারা আছেন তাদেরকেও বলতে হয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলো রে। জনিতাই হরিচাঁদ গুরুজনের মতো যারা আছে তাদেরকেও বলতে হয় হরি বল বলো রে। ওই বালক ব্রহ্মচারীর মতো যারা আছো তাদেরকেও বলতে হয় হরি বল বলো রে। হরি ছাড়া আর কোনো গতি নাই। হরি বল। এই সবার আগে এই কৃষ্ণ নাম করো, এই হরি নাম করো। নাম ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ, ওগো প্রেম জলে ডুবু ডুবু লোচন হি তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন হি তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রলাপ সন্তাপ আদি ভাব আদি ভোরা, প্রলাপ সন্তাপ আদি ভাব আদি ভোরা। কাঁদিয়া কাহায় পুনো ধিক মোর বুদ্ধি, কাঁদিয়া কহে পুন ঠিক মোর বুদ্ধি। ওগো অভিমানে হারাইলাম কানুগুণ নিধি, অভিমানে হারাইলাম কানুগুণ নিধি। ও এই রূপে উদ্ধারিলাম যত নর নারী, এই রূপে উদ্ধারিলা যত নর নারী। ওগো এ রাধা মোহনে কহ না হলো আমারি, হে রাধা মোহনে কহ না হলো আমারি। ও এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ দেখো হলো। নিগুণ চৈতন্য লীলা এইবার লীলা প্রকাশ হলো। গুরু চৈতন্য লীলা বদন ভরে হরি বলো, হরি হরে হরি বলো, গুরু চৈতন্য লীলা, মদন হরে হরি বলো। গুরু চৈতন্য লীলা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। রাধে, এতক্ষণে নবদ্বীপ দর্শন করছিলাম। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাই। হরি বল। সবাই মিলে যার যার গুরুচরণ শিরে ধারণ করে রাধা নামের ধ্বনি করে বৃন্দাবনে যাব। হরি বল। হরে কৃষ্ণ। সবাই মিলে হাত তুলে গাইবো রাধে রাধে।
হরি নাম কৃষ্ণ নাম কে যাও অভিরাম। হরি বল। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। এসেছ ভাবে যেতে হবে, এসেছ ভাবে যেতে হবে, অমরার নাম করো মন তারে পাবে। এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন পারে পারে। ভজনী তাই গৌর রাধে শ্যাম ওরে মন। কোথায় যাব? সেই বৃন্দাবন ধাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। আহে, বলো কৃষ্ণ নাম সূর্য সম মায়াবাদী অন্ধকার। ওই যাহা কৃষ্ণ তাহা নাকি মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়াবাধি অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কেউ কেউ দিচ্ছেন, কেউ দিচ্ছেন না, লজ্জা পাচ্ছেন না? অনেকে চিন্তা করছে এই বড় লোকের বউ, অমুকের বেটা, তমুকের বেটি হরি বাসরে হাত তুলবো। হরি বল। আমার তো একটা পেস্টিজ আছে নাকি? আচ্ছা, পেস্টিস কার কার আছে হাত ধরে দেখি। হরি বল। পেস্টিস, পেস্টিস। হরি বল। বুঝতে পারেননি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দের ভজন নয়। যে মায়েরা হাত তুলবে না, এরা আমার সবাই সৎ মা। বাবাদের তো সৎ বাবা বলা যায় না নাকি? আচ্ছা, বাবারা আগে তুলুন তো, তুলুন সবাই মিলে। হরি বল। হরে কৃষ্ণ তুলুন। যারা দূরে বসে আছেন চেয়ারে, তাদেরকেও বলছি কি বা করে একটু হাত তুলুন। সবাই মিলে হাত তুলে এক তালে গাইবেন। হরি বল। হ্যাঁ, কৃষ্ণ নাম সূর্য সম মায়াবাদী অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাকি মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়াবাধি অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরে গুরু বৈষ্ণব ভগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। বলো শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, গুরু বৈষ্ণব ভগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। এই সবই মন তোমার জন্যে, এই সবই মন। তোমারই বলো জন্য এই সবই মন তোমার জন্যে, এই সবই মন। তোমার জন্য ভজনী তাই গৌর রাধে শ্যাম। কোথায় যাব? সেই বৃন্দাবন ধাম। হরি বল। নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি গৌর হরি হরি বল। গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। জয় বৃন্দাবন বিলাসী রাধা রানী কি জয়, বৃন্দাবন বিলাসী রাধা রানী কি জয়, মদন মোহন শ্যাম সুন্দর কি জয়, পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। হরে কৃষ্ণ হরি বল। গীতাব্য বিষয় নাম যজ্ঞের মধ্যে আমাদের মান ভঞ্জন লীলা জানি, তাই চলুন যাই দেখি। বিষয় হচ্ছে মান ভঞ্জন। তাহলে দেখি বৃন্দাবন রাধারানী প্রাণ গোবিন্দ কি করছেন। বেলি অবসান কাল উত্তর গোষ্ঠ হয়ে গেল। তাহলে উত্তর গোষ্ঠের পরে রাধারানী বিকালবেলা যমুনায় জল আনতে যাচ্ছেন।
আর প্রাণ গোবিন্দ গোষ্ঠ থেকে ফিরে বাড়ি আসছেন। হরি বল। দুজনের মনে একটু ইচ্ছা কি, রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে, মনে ইচ্ছা আছে যদি একটু গোবিন্দ বদন দর্শন হয়। হরি বল। আর ওদিকে প্রাণ গোবিন্দ আসছেন, ঘরে আসছেন, তারও মনে ইচ্ছা যদি একটু রাধা বদন দর্শন হয়। হরি বল। তাই একই দিন বড় সে নগর শেখার উপহার আজ কদম্ব তরুয়ার তলে। ওগো একদিন বড় বেশ বেশ। ওগো নগর শেখর আহে। কদম্ব তরুয়ার তলে, কদম্ব তরুয়ার তলে। সে যে বিশ্বভানু সুতে ওগো সখী গণ সাথে ওরে বিশ্বভানু বলু ধরে দাও, গৌ ধরি হরি বল। সুতা বেশ। সখী গণ শোনে ওই আবার যাইতে যমুনার যমুনার জলে যাইতে যমুনার জলে কেমন ভঙ্গি করে নাগর দাঁড়াইয়ে আছে রে। আহ নগর কেমন ভঙ্গি করে দাঁড়াইয়ে আছে। ওগো রাধার মন পাখি সে যে ধরবে বলে কেমন ভঙ্গি করে নাগর দাদা যে আছে। রাধার মন পাখি আহা, ধরবে বলে কেমন ভঙ্গি করে দাঁড়ায় হরি আছে। বল। ও মায়েরা, বাড়ি চলে যাবেন? হ্যাঁ, বাড়ি যাবেন? কত দূর বাড়ি? আসতে অনেক দূর বাড়ি? কথা বলো। জয় রাধে। অনেক দূর বাড়ি আপনাদের সকলের? হরি বল। আমাদের থেকে তো আর দূর না, আমরা ওই বাংলাদেশের শেষ প্রান্তে। হরি বল। সেখান থেকে এসছি আপনাদের কাছে। যদি আমাদের একা একা রেখে চলেই যান তাহলে কার কাছে থাকবো আমরা? হরি বল। ওই ভারত থেকে ওই গৌতম দা এসেছে, এরপরে মিতা মণ্ডল দিদি তিনি অভিসার গাইবেন, হরি বল, রাস গাইবেন। তাহলে এদেরকে ফেলে রেখে যদি চলেই যান তাহলে কি করে হবে? হরে কৃষ্ণ। আর এই আসরে জায়গা অনেক পড়ে আছে, আবার আমি বললে আমি বললে আবার উঠে চলে যাবে, এই জন্য বলছি না। যে আপনারা যারা বাইরে আছেন চেয়ারে, কৃপা করে একটু আসরে এসে বসুন। হরি বল। এটা বললে আবার উঠে চলে যাবে, কিন্তু আসরে আসবে না। এই জন্য বলছি না, যে বসে বসে শুনছে শুনুক। হরি বল। যদি আসা যায় কৃপা করে তাহলে একটু নিচে আসলে ভালো হয়, কেননা আমার মহাপ্রভু নিচে আছেন আর আমরা উপরে বসে আছি। হরি বল। তাহলে তার থেকে আমাদের হরি বল, রাধে রাধে, আর কিছু বলার নেই। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি বল। চলে যাবে? আচ্ছা, বাড়ি যাবে কে কে? মায়েরা হাত তোলো দেখি। বাড়ি যাবেন কে কে? হাত তুলুন। হরি বল। জয় রাধে, হরি বল। চলুন যাই। এই দেখুন মানভঞ্জন লীলা একটু একটু করে আস্বাদন করি, ভালো লাগবে। হরে কৃষ্ণ। ভগবান, আহা, এবারে কই গেল? সাউন্ড কম দিলেও সমস্যা, বেশি দিলেও সমস্যা। জয় রাধে। এবার রাধারানী আসছেন যমুনায় জল নিতে, প্রাণ গোবিন্দ এবার ঘরে আসছেন। দুজনের সঙ্গে দেখা হয়েছে, পথে দেখা হয়েছে, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছে না। কেন বলো তো? হরি বল। রাধার সঙ্গে আছে তার গুরুজন কে? ননদিনী কুটিলা। আর ওদিকে ভগবানের সঙ্গে আছে তার গুরুজন
দাদা বলরাম, কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছে না বাবা। আগেকার দিনে তো এগুলো ছিল না, ছিল এখন যোগাযোগের অনেক মাধ্যম আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, কত রকমের যোগাযোগের মাধ্যম আছে, তাই না? কিন্তু তখনকার দিনে তো তা ছিল না। রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন হয়েছে, কিন্তু কথা বলতে পারছে না। তাই কি করছেন? ভগবান সংকেত দিচ্ছেন কি করে? আহা, দেখো চতুর নাগর, আহা, সে যে রসের সাগর, উপনীত সেই পথে। আহা, চতুর নাগর, হ্যাঁ, সেজ রসের সাগর, উপনীত সেই পথে রে, উপনীত সেই পথে। ওগো শিরপরশিয়া, ওগো বচনের ছলে, শিরোপর রাধে রাধে, বচনের ছলে ওগো সংকেত করালো তাতে রে, সংকেত করালো তাতে। তুমি এসো ধনী, তুমি এসো ধনী, আজ নিশীতে এসো ধনী, আজ নিশীতে এসো ধনী। তোমার মনোবাসনা পূর্ণ করবো। এই যে শির মানে কি? শির মাথা। ভগবান শির পরশ করলেন, শির মানে মাথা। কেন মাথাটা পরশ করলেন কেন? মাথায় কি থাকে? উকুন। উকুন। হ্যাঁ, হরি বল, হরে কৃষ্ণ, রাধে। কি থাকে মাথায়? চুল, চুল, হরি বল। এর আর একটা নাম কেশ। রাধারানীকে, হরি বল, রাধারানীকে বললেন যে রাধে, তুমি অধ্যকার নিশীতে তুমি এসো, আমার জন্য কেশর কুঞ্জ নির্মাণ করো, ওই কুঞ্জে আমি তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। বেশ, এবার কি করলেন? রাধারানী ঘিরে চলে গেলেন, আর প্রাণ গোবিন্দ আসলেন নন্দালয়। আর ওই সংকেত ভাবছে বসে বসে, কি স্পর্শ করলো? মাথাটা স্পর্শ করলেন। বাবা, আমাদেরও যখন ভগবান সংকেত দেয়, দেখুন, মিলিয়ে নিন। ভগবানের প্রত্যেকটা লীলা জীব শিক্ষার জন্য, প্রত্যেকটা লীলা জীব শিক্ষার জন্য। ভগবান কে স্পর্শ করেছেন মানে সংকেত দিচ্ছেন যে তোমারও সময় হয়ে গেছে। হরি বল। আগে এখান থেকে তো শুরু হয় নাকি? রাধে রাধে। আগে তো পাক শুরু হয় চুলের থেকে নাকি? হরে কৃষ্ণ। তোমারও সংকেত হয়ে গেছে, সময় হয়ে গেছে, সাজানোর সময়। এই দেহ কুঞ্জটা সাজিয়ে নাও, সময় বেশি নেই। রাধে রাধে। তাই বলছেন শির পরশিয়া বচনেরও ছলে। এবার সংকেতের কথা মনে করছে, এমন সময় রাধারানী, ললিতা, বিশাখা, চম্প্রদিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, এই রঙ্গদেবী, এরা সকলেই একত্রিত হয়ে এসেছে। এসেছে কেন? রাধার কাছে। আহা, ওই ছানো সংকেত ভাবিয়া রাহাই, ওই ছন সংকেত ভাবিয়া রাই। এবার সব সখীগণের বদন চাই, সব সখীগণের বদন চাই, ওগো সব সখীগণের বদন চাই, সব সখীগণে বদন চাই। ওগো সংকেত করালো নাগর রাই, সংকেত করালো নাগর রায়। ওগো কি করিব সখী কহ নাই উপায়, কি করিব সখী কহ না উপায়। তখন সংকেত করালো নাগর রাই, সংকেত করালো নাগর রাজ, সংকেত করালো নাগর রাই, করালো নাগর রাজ। ওগো কি করিব সখী কহ নাই উপায়, কি কহব সখী কহ না উপায়। এই যে গুরু দুর্জন বঞ্চনা করি, গুরু দুর্জন বঞ্চনা করি,
কেমনে যাইব রোহিত নারী। কেমনে যাইব রোহিত নারী। গোবিন্দারে কি করব আমি এখন? হরে কৃষ্ণ। আমার গোবিন্দজি আমার জন্য সংকেত করেছে, কি বলেছে? বলে পাঁচের পিঠে দিয়ে বান, নেত্র আর সমুদ্র করিগুণ, বেদ তাহাতে যোগ করি এই না বলে গেলেন হরি। তার মানে বলে পাঁচের পিঠে বান দিলে কত হয়? পাঁচের পিঠে বান দিলে কত হয় বাবা? ছোটবেলায় ধারাপাত বলেছি না, এখন আছে সেই ধারাপাত, লাল বই। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, অষ্টবসু, নবগ্রহ, দশের দিক। এই বইগুলো এখন আছে? হরিবল। এখন এই অষ্টবসুর নামই তো মাস্টাররা জানে না। হরিবল। ছেলে মেয়েদের শিখাবে কি করে? হরিবল। হরে কৃষ্ণ। 9টা গ্রহ, নবদ্বীপ, এই নবদিক, নবগ্রহ এবং নববিধা ভক্তি, এগুলো কি? এগুলোই তো জানি না আমরা। হরিবল। তাহলে শিখাবো কাদেরকে? তাই বলছেন এই যে ধারাপাত ছিল আগে, হরে কৃষ্ণ, তা বলছেন কি পাঁচে, হ্যাঁ বলে পাঁচের পিঠে দিয়ে বান, তাহলে বান কটা? পঞ্চ বান। তাহলে পাঁচের পিঠে 5 দিলে কত হয়? 25। ঠিক। হরিবল। হরিবল। 55। হরে কৃষ্ণ। তাহলে পাঁচের পিঠে 5 দিলে হয় 55। তাহলে পাঁচের পিঠে দিয়ে বা নেত্র আর সমুদ্র, নেত্র কয়টি? 3টি। তিনে এই দেখো বলে নেত্র 2টি নাকি জানি তাই। হরে কৃষ্ণ। তিনে নেত্র, নেত্র 3টি, এইখানে একটা নেত্র আছে। হরে কৃষ্ণ। এই তৃতীয় নয়ন যখন গুরুর কৃপা হবে তখন এই নয়ন উন্মোলিত হবে। হরে কৃষ্ণ। তাহলে বলছে নেত্র আর সমুদ্র, সমুদ্র কয়টি? 7টি। তাহলে 3 আর 7 গুণ করলে কত হয়? 3 7 21। 21 আর ওই 55 যোগ করলে কত হয়? 76। হরিবল।